মেহেন্দির দিন আগেই চলে গেলাম রথযাত্রায় রথ টানতে। যতই ভাবি রথযাত্রার দিন তাড়াতাড়ি বাড়ি থেকে বের হবো, কিন্তু সেটা আর হয় না। চার্জারটা আমি ক্যারি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ আজকের আকাশটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। তাড়াহুড়ায় বাড়িতে আমি আর কানের পড়ার সুযোগ পাইনি, তাই রাস্তাতেই পড়ছি। আমি আর রিম্পা অনেকক্ষণ থেকে ওয়েট করার পর তারপরে আসলে এই দুই মহারানী গোপী ড্রেস পরে এসে আমাদের সামনে বেশি ভাব দেখাচ্ছে। নিউ টাউন দুর্গাবাড়ি এখানে আসতেই রথের দর্শন পেয়ে গেলাম। রথ টানানো সৌভাগ্য হয়ে গেল আমার। আমাকে প্রসাদও দিয়েছে। মেন রোডে উঠতে আরেকটা রথের দর্শন হয়ে গেল। হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর গলা শুকিয়ে গেছে, আর সামনে দেখি পুলিশরা জল দিচ্ছে। আমাদের চারজনের মধ্যে তিনজনের যেতে খুবই লজ্জা লাগছিল, তাই রিম্পা গিয়ে জল নিয়ে আসলো আর আমাদের তেষ্টা মেটালো। তাই তোকে আশীর্বাদ করছি রিম্পা, তুই যেন 10-12টা বিয়ে করতে পারিস। ও আর হ্যাঁ, এই রথযাত্রায় গিয়েও কিন্তু আমাদের অনেক মিষ্টি ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেছে। নিউ টাউন দুর্গাবাড়ি থেকে যে রথ নিয়ে বের হয়, ওই রথের সাথে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেক দূর হেঁটেছি। আর হাঁটতে না পেয়ে আমরা অটোতে উঠে চলে আসলাম যেদিক দিয়ে নিউ টাউন দুর্গাবাড়ি রথ বের করে সেই দিকে। এই গরমটার মধ্যে অনেকক্ষণ থেকে হেঁটে যাচ্ছি আর ফটো ভিডিও তুলেই যাচ্ছি, কিন্তু তবুও নিউ টাউন দুর্গাবাড়ি রথযাত্রা দর্শনই পেলাম না। অনেকক্ষণ পর আমাদের মনে হলো যে রথযাত্রাটা প্রথম দেখেছিলাম সেটাই হবে হয়তো। সন্ধ্যা হতে কিন্তু রথ টানার জন্য রাস্তায় প্রচুর ভিড় হয়ে গেছে। একটু পরে দেখি বক্স বাজিয়ে কীর্তন করতে করতে আসছে, তাই আমরাও যোগদান করলাম সেই কীর্তনে। এত খিদা পেয়েছে যে এই ঘাটিয়া মোমোই আমি খেয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম মেহেন্দিতে এসে দেখি কোণে তার বরের হাত ধরে খুব সুন্দর করে নাচছে, তাই আমরাও কেন আর পিছিয়ে থাকি। এখানে আমি আর পূজা মিলে একটা কন্টেন্ট শুট করছিলাম, কিন্তু কন্টেন্ট শুট করতে গিয়ে পূজার মেহেন্দি আমার হাত দিয়ে বিগড়ে গেছে। কোই বাত নেই, বারে বারে হাত পার ছোট ছোট ঘটনা ঘটতে रहते। মেহেন্দির আমি এতটুকু টেক নিতে পেয়েছি কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে।